শান্তিপ্রিয় শহরের খেতাব পাওয়া প্রিয় মাতৃভূমি প্রিয় শহর সিলেট আজ অশান্ত। ইতিমধ্যে যে খবরটি আসলে বেরিয়েছে সেটি আসলে অবাক করার মতো এবং বাকরুদ্ধ করার মতো। সিলেটের পুরাতন অর্থাৎ জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা এলাকায় নিজ মেয়েকে, যে মেয়ের বয়স ছিল 1 বছর 8 মাস, সেই মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলায় দা লাগিয়ে নির্মমভাবে পাষণ্ডের মতো হত্যা করলেন আপনি মা। আমি অতটুকু জানি যে বাচ্চাটা আমি তুইয়া গেছি ফজরের টাইমে, যে তিনটা বাচ্চা ঘুমাইছে। এখন আমার ভাইও গেছে মসজিদে, আমিও গেছি মসজিদে, ফজরের নামাজে গেছি। ভাইও গেছে নামাজে, আমিও গেছি নামাজে। ইমাম সাহেব সালাম ফিরাইছেন, ফিরানির বাদে ও খবরটা গেছে আমার বাতি যায়, আর আমার চাচাতো ভাইয়ে খবর লইয়া গেছে যে বাচ্চাটারে মায় ইয়ে করে নিচ্ছে, দা লাগাইয়া গলাত ইয়ে করে নিচ্ছে। আর একটা বাচ্চা বাতি যারে ও ইয়ে করছে, মারিল তো আছে, ওই দাঁড় ইয়ে আছে, সেদ আছে, আটকাইছে। পাশে আমার ঘর আছিল, বাদে আমার ওয়াইফ ইয়া তো বাদে দাওটা দরিয়া গ্রাজুয়েট করছে। আসলে কি কারণে আসলে মার কোনো সমস্যা আছে কিনা? মার সমস্যা বলতে বাইরে তো 2-4 দিন আগে ওই ডাক্তারও গেছে, মুল্লার কাছে লইয়া যায়, তো ওইটা এমনি কেউ গাইলারও না জিও করে না, তাইলে তো রোগ আইতে পারে। ওই হিসাবে আমি মাতাইছি বাইরে। বাইরে বলছে যে ডাক্তারের কাছে লইয়া যাই, আর ও রাখিবাড়িত লইয়া গেছে, উসমানিত লইয়া গেছে, ওই আটকলা মুল্লার কাছে লইয়া গেছে, ওই ডাক্তারের কাছে লইয়া গেছে। এমনি বেটিয়া করে মারছেও না, গাইলাইছেও না, যেখান করছে না এখান হইতাম কিলা, ওইটুকু আমার জানা। অনেকেই আসলে এটারে মনে করেন দাম্পত্য জীবনে কোনো কলহল আছে কিনা, কোনো দরবার আছে এই সময় তারা যে না, তারা যে সংসারী আমার ভাই কি এলা কোনো যে ফিটনা বসা ঝগড়া বিবাদ এলা কিছু আমার ভাই লোকে ও বেটা করছে না, জানি না, আমার ভাইও করছে না, জানি না। আচ্ছা, আমরা একটু উনার ঠিক আছে, আমরা যে বাচ্চাটি আসলে নিহত হয়েছে ওনার বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন সবাই আসলে শেয়ার করে দিবেন এবং বিস্তারিত ওনার বাবার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করবো। একটু যদি আপনি দাঁড়াতেন, একটু আসলে কি হয়েছিল, আপনি কোথায় ছিলেন সে সময়, এবং ঘটনাটি একটু বিস্তারিত বলতেন। আসসালামু আলাইকুম। ঘটনা হইল গিয়া 17 আজান পড়ছে, আমি উঠছি। উঠা বাদে আমার সাথে সাথে মেয়ে উঠে গেছে। মেয়ে উঠা বাদে আমি কইছি আমার ওয়াইফ কে কইছি, আর মেয়ে যখন উঠে গেছে তুমি মজা দিয়া তুমি নামাজ পড়িলাম, আমিও মসজিদে থাকি আর কি। আমি আমার মসজিদে গেছি, মসজিদে গিয়া জমাতে আমি নামাজ পড়িছি। জমাতে পড়িয়া মসজিদ থাকি খালি পাউটা বাখরছি বাড়া। ও গেছে আমার ফুয়া, 2 নম্বর ফুয়া মুজাক্কির, গিয়া কইছে আব্বা আমরা ময়নারে তো আম্মায় ও উন্না দিয়া আতে বান্ধিয়া ফাওয়া বান্ধিয়া খাটিলছে। আমি বললাম ও খোঁজ কিতা বেটা। মসজিদ থেকে আইতে আইতে ধরিলাম ডাঙ্গার মানুষ যাও শুনিলছে, শুনিয়া আমার ফুলতার খানদানি আসছেন। ও কইল তুই কিতা, আমি তার দিকে আমার কিতা করলে তুই বলে, আমি কিতা করতাম, আমার দা গলাত লাগাইছিল হগুরে খাটা বাদে। হগুরে যে সময় টান মারছেন আমি না করছি, আমার দা লাগাইছেন, আমি দা লাগানি বাদে আমি দৌড় মারি যাচ্ছি, দৌড় মারি আইছি তোমার কাছে, তুমি শুনছি মসজিদ যাচ্ছ। এখন বিষয় হচ্ছে আপনাদের মধ্যে কোনো দরবার কাজা বা এগুলো ছিল? এটা কোনটা না, কি কারণে আসলে হতে পারে এটা, মানে কেন কি কারণে করছে এখানে আমরা জানি না, আমি জানি না, কিন্তু কি সুস্থ ছিলেন নাকি না অসুস্থ ছিলেন? এগুলো অসুস্থ বলতে তো হইল আমার সমস্যা, আমার পেটের মাঝে না করে গেলাম উসমানিত লইয়া, গেলাম রাখিবাড়িত লইয়া, গেলাম কবিরাজর গেছে, কিছু হই দিয়া। আচ্ছা, এমনি মানসিক ভারসাম্য বা প্রতিবন্ধী এরকম কিছু আছে না? প্রতিবন্ধী কোনটা না, মানে এমনি তাই বালামতো ফ্যামিলি। জি জি জি, রাতকে খাটল আনছি, আমার ফুলিয়া হইতে খাটল আইন, খাটল এটা আনছি, আইনা খাবাইছি, ফুলিয়া 2টা না 1টা খাইছে ফেলাচ্ছে। বই এখন আনছি হইছে, বই এখন মারা গেছে, আমার যে মেয়ে মারা গেছে, বই এখন কালকে নতুন লইয়া আনছি। কাটল খাইছো সে রাতে কাটল খাইয়া 2টা খাটল 2 কুয়া খাওয়া বাদেও ফেলাচ্ছে, বুঝলেন, খাটল খাইছে। আচ্ছা, কোন সময় কোন কারণে যেমন মানসিক সমস্যা হলে কোনো সময় রাগারাগি বা কোনো এরকম করতে কিনা আপনার সাথে? না, এরকম তো আমি পাইছি না। কতদিন আপনার মানে বিবাহিত জীবন কত বছর হয়েছে? 12 বছর হয়ে যায়। 12 বছর হয়েছে। 12 বছরের মধ্যে এরকম কোনো কিছু পেয়েছেন? জি না, আমি বাবা বেশি চাই, আর আমার পুরি যখন হত্যা করিলছে আমি ফাঁসি চাই। মানে আপনার স্ত্রীর ফাঁসি চাই? জি। আমি রুগী মানুষ। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ওখানে আছে, যেখান থেকে বাড়ি খাচ্ছে আমার বাতিজা, যে ফুয়ার নাতিন মারা গেছে, আমার বাতিজার ঘর নাতিন। তখন বিয়া কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, সুস্থ জ্ঞানে মহিলা বলো। তখন তো আমরা এগুলো কিচ্ছু করার মতো নাই। থানা ফোন দেওয়া হয়েছে, থানায় পয়লা যারা পেট্রোল আসলে আইসেন, বাজে তারা ফোন করে আনাইছেন,
বড় বড় অফিসার বলে আনাই তারা কিছু জবরদস্ত দিয়ে গেছেন কি। আর আমি তো বাড়ি আর ওখানে হইলো তখন আমার বাচ্চা আমি তো মাঝে মধ্যে আই না আমার বাড়ি তখন আছে আমার চাচাও আছে না আমি মাঝে মধ্যে কোনোদিন এরকম ঘটনা শুনি না যে মহিলা আর আমার বাতি যায় যে কোনোদিন একটা জগড়া আছে এটা কোনো সময় আমি শুনছি না বা কেউ জানাতে হইতে পারে আমি শুনছি না। আমি তো মাঝে মধ্যে আই যাই মাথায় হই মাথায় বেটিন তোর মাথায় বাতি যায় বোন তোর মাথায় এটা হরাই বেটিন আমি কোনোদিন এরকম কোনো ঘটনা শুনছি না যে ও আমার মাঝে কোনো কোনো ধরনের না ভালো ভালো ছিল। ওই কিন্তু তোর ও অভাবী মানুষ বুঝছেন অভাবী মানুষ হলে কিন্তু তারা পরিবেশ ভালা যিনি পরিবেশ চলাফেরা সম্পূর্ণ জিনিস ভালো আছে খামখা ধরে খাওয়া রাখি বেলায়। আচ্ছা, যেহেতু একটি ঘটনা ঘটে গেছে, আপনারা আসলে এলাকার মানুষ হিসেবে এখন কি আপনাদের আশা বা কি দাবি এর মধ্যে? যে মায়ে আসলে 1.5 বছরের শিশুকে হত্যা করেছে, আপনাদের এখন দাবি কি, চাওয়াটা কি? চাওয়া কি প্রশাসন? প্রশাসনের কাছে চাওয়া এটা তো আমরা বুঝতাম পারি না। আমার কথা হইলো এটা বুঝতাম পারি না তো মহিলার পরীক্ষা নিরীক্ষা করিয়া মহিলার দোষ আছে মাথা কি কিলা কিতা করলো তা তো আমরা কইতে পারি না। আপনি হয়তো মাঝের উপরে চাপ পাইতাম না আমরা ওলা চাই হলা চাই এই চাই হেরা চাই এই জন্য এটা আমার যেমন আমার মানে আপনি প্রশাসনের কাছে দিয়ে দিয়েছেন, প্রশাসনের যেটি ভালো মনে করে যদি প্রশাসনের যেটি নেবে আসলে সেটি আপনারা চান। জি 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 ধন্যবাদ।